এই যে এইগুলো ভালো। 20টা 50 টাকা। মিষ্টি হবে কি বলতে পারবো না, গ্যারান্টি দিতে পারবো না না এ নানু আইবার না। নারকেল দাও, নারকেল যেটা গ্যারান্টি আছে সেইটা গ্যারান্টি দিলাম। একটু নারকেল এই গোল গোল, এই গোল গোল গুলো নাও। হ্যাঁ ভালো দিলে যেটা মিষ্টি হবে সেইটা দাও। একবার ছোট ছোট তো ওই একই সাইজ, হাজারে না গেলে একই সাইজ। এই দেখো সবে মাত্র ঘুম থেকে উঠেছি, দেখছি যে নারকেলওয়ালা চলে এসেছে। তো আমরা অনেক দিন থেকেই খোঁজাখুঁজি করছিলাম যে নারকেলওয়ালার কাছ থেকে নারকেল রাখবো বলে। তো অনেক সকালবেলা যায়, তো তখন হয় আমি ঘুম থেকে উঠি না, বা মা কাজ করতে থাকে, দিদি পড়াতে চলে যায়, এরকমটা হয়। তো আজকে ফাইনালি পেয়েছি ওনাকে, তো ওনার কাছ থেকে এখন নারকেল রাখবো। আর হচ্ছে একটু কমলা লেবু রাখতে চেয়েছিলাম, তো ছেলে বলছে কমলা লেবু খাবো না, আঙুর ফল নেব। তো আঙুর ফলের অনেক দাম, তো বেশি না, অল্প একটু নেওয়া হয়েছে। তো আঙুর ফলগুলো সেরকম একটা ভালোও ছিল না। আর এখানে দিদি এই সাইডের মানে লেবুগুলো খেয়ে দেখছিলো, কমলা লেবুগুলো ভালো নাকি। তো বলছিল টক, দিদি খেয়ে বলছিল টক নিতে হবে না। তো নিই আমরা। আর দিদি গেছিলো হচ্ছে দোকানে সকাল সকাল, আজকে দিদির পড়ানো ছিল না, দিদি গেছিলো হচ্ছে দোকানে। ম্যাগি নিয়ে এসছে, নিমকি নিয়ে এসছে, ইপ্পি নিয়ে এসছে, নিমকি নিয়ে এসছে। আর হচ্ছে আমি এদিকে চা করব মুখটা ধুয়েই। ও আমাকে বলে গেছিলো যে চা কর, আমি হচ্ছে নিমকি আর ইপ্পি নিয়ে আসি। তো আমি চা বসাবো করে তখন দেখি নিয়ে চলে এসছে। আমি ব্রাশ করতে করতেই হচ্ছে এগুলো কিনে নিলাম। তো এই আঙুর ফলটুকু দেবে, দেখো এটা 15 টাকা দাম বলছে। তো হচ্ছে মানে কত দাম বলো। এই যে নিয়ে নিলাম অল্প একটুখানি, আর ওনার কাছে প্রায় অনেক কিছু ছিল। আমি চা করে নিয়ে এসেছি, আর সবাই ওয়েট করে বসে আছে চায়ের জন্য, কাপ সাজিয়ে। তারপরে এই যে মায়ের ভাত হয়েও গেছে, ভাতের হাড়ি বলি। আর এই চা পাতা পড়তেছে। আর এই যে সকাল সকাল নারকেল রাখা হলো, পিঠে খাওয়া হবে। ও এই যে নারকেল রাখা হলো, পিঠে খাওয়া হবে। আর আমাদের কীর্তন শুরু কালকে থেকে, আমরাও যাব। একজনকে নেব না, আমরা ছিটাবো, আইসক্রিম ছিটাবো। বল মিথ্যা কথা বলো না, তুমি বুঝো না কিছু। আর এই যে নিমকি আর ম্যাগি, আর এই যে আঙ্গুর ফল। এই আঙ্গুর ফলটুকুর দাম কত? 15 টাকা। বাপরে না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, না নিরামিষ বলতে গেছি নাকি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে থেকে আমাদের এখানে কীর্তন শুরু, কালকে থেকে নিরামিষ। ও মা আজকে থেকে নিরামিষ না বলে গেল যে পিউর বাবা এসে বললো কালকে থেকে নিরামিষ আমাদের খেতে হবে 5 দিন টানা। এখন কীর্তনের আসলে ঢুকতে দেবে না, নাহলে। আর আমাদের পাড়ায় কেউ খায় না আমিষ, নিরামিষ খায়। কীর্তন যতদিন হবে ততদিন নিরামিষ খাবে। তোমার চা ঢেলে দিলাম। ইমা তুই সকালবেলা আঙ্গুর ফল নিয়ে বসলি? এই দেখো সকালবেলা আঙ্গুর ফল নিয়ে বসলো, চা খাবে না, ম্যাগি খাবে না, কিছু খাবে না, আঙ্গুর ফল। এই যে মা দেখো মাঠে ভাত দিতে গেছিলো বাবাকে, বাবা মাঠে কাজ করছে, সকালবেলায় চলে গেছে। তো রান্না বান্না করে মা গেছিলো মাঠে ভাত দিতে বাবাকে। তো আসার সময় এই যে দিদির মেয়েকে নিয়ে চলে এসছে, আর এই যে আমার সঙ্গে একটু একটু করে ভাত খাচ্ছে ও, দুটো একটা করে মুখে দিচ্ছি। তো ভালোই খাচ্ছে ও দেখলাম।
তো দিয়েছিলাম। আর হচ্ছে আমার ছেলের জলের বোতলটা আছে না, ওটাতে ও জল খাওয়া শিখে গেছে, আজকেই শিখলো। মানে আগে খেতে পারতো না, একটু বলাতেই দেখছি ও ওরকম করেই টানছে। তো দুজনা এই যে ভাত খাচ্ছে আর আমি খাইয়ে দিচ্ছি। দিদিকে ডাকলাম, দিদি এলো ওকে দেখতে, বড়দি। তো হচ্ছে ও ভিডিওটা করে দিচ্ছিল। আর এখানে হচ্ছে ওদেরকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি এই যে বসে পড়েছি খেতে। খাচ্ছি হচ্ছে খেসারি শাকের হচ্ছে ঘন্ট না কি বেশ বলে সেইটা, তো ওইটা দিয়ে আর হচ্ছে অনেক কিছু ডাল ছিল, তরকারি ছিল। তো হচ্ছে এই যে আমি এখন খাচ্ছিলাম হচ্ছে শাক দিয়ে, তো আর লেবু নেব একটুখানি, ডাল দিয়ে লেবু দিয়ে খাবো। আর ওই যে বোন চলে গেল স্কুলে, তো ও আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে। তো হচ্ছে এখন হচ্ছে আমি, মা আর বড়দি মিলে খাচ্ছি, ও চলে গেল। এই যে এখন বাজে হচ্ছে 12টা 7 আর আমরা শুয়ে আছি। এখন টিভিতে প্রোগ্রাম দেখছিলাম, দেখে এখন একটু শুয়ে আছি। গরম লাগছে, জানলা খুলে দিয়েছি, হাওয়া আসছে সুন্দর। আমি ওই যে এই যে এই দেখো আমাদের জানলার এই পাশে বাঁশ বাগান, আর ওইদিকে একটা বাড়ি, এই যে একটা ঘর। এই দেখো এখন চলে এসেছি কুল খেতে, এই যে এই দিকটাতে, ওইটা আমাদের ঘর। আর এই যে হচ্ছে কল আমাদের। কোথায় গেল এই কল, কোথায় গেল? এই যে কলটা, আর এই যে এখানে আমাদের নারকেল গাছ। তো এখন দুটোর কুল খাবো। এই যে কুল গাছ হয়েছে, দেখছেন কত। এগুলো আবার যখন ইয়ে হয়ে যাবে তখন পোকা হবে। যখন কুল গাছটা হচ্ছে মানে কুলগুলো পাকলে পোকা হয়ে যায়। এমনি খেতে খুব ভালো, কিন্তু পাকলে পোকা হয়ে যায়, এইটাই একটা দোষ কুল গাছটার। তো চলো কটা কুল পেড়ে নিয়ে খাবো, খেতে খেতে তারপর ভিডিও এডিট করব। আজকে যেই ভিডিওটা ছাড়বো সেই ভিডিওটা এডিট করে পোস্ট করব। এখন কটা কুল পেড়ে নিয়ে যাই, তো খেতে খেতে এডিট করব। কুল ধুতে হয় না, পেড়েই হাতে মুছে খেয়ে নেবো। আর আমার ছেলে আছে ঘরে বোনের সাথে, ওকে একটু বললাম দেখতে। তো চলো চলে যাই, কুল আমার নেওয়া হয়ে গেছে। যাবো ঘরে, ঘরে গিয়ে ভিডিও এডিট করে পোস্ট করব। আর কত রোদের তাপ দেখেছো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এই যে আমি দেখো এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি বাথরুমের সামনে বসে বসে। তো এই জায়গাটা ভালো, একদম নির্জন জায়গা। তো হচ্ছে এখানে বসে বসে ভয়েস ওভার দিয়ে ওই দেখো বোন এখন শুরু করেছে ঝাড় দেওয়া। আর ঝাড় দেওয়ার আওয়াজটা এত বিশ্রী লাগছে কি বলবো। এটা রোজ দিনেরই হয়ে গেছে, ও ওরকম ঝাড় দেবে, নাহলে আমার বাবা জোরে কথা বলবে, নাহলে ঠাকুমা ওরকম করবে। আর হচ্ছে এখানে মা হচ্ছে মুড়ি ভেজে নিয়ে আসলো পাশের বাড়ি থেকে। তো তোমাদের ওখানে এখনও মুড়ি ভাজে না কি বলবে, আমাদের এইখানে এখনও কিন্তু কেউ মুড়ি ভাজে না এখন। আগে খুব ভাজতো মুড়ি, আমাদের বাড়িও মুড়ি ভাজা হতো অনেক, কিন্তু হচ্ছে এখন আর মুড়ি ভাজা হয় না। তো পাশের বাড়ি ভেজে নিয়ে আসলো। তো সবাই এখন কেনা মুড়ি খায়। আর আমাদের এখানে কি বিক্রি করতে আসে না বলো, সব কিছু বিক্রি করতে আসে। মানে কি বলবো, মানে মুড়ি তোমার যেটা লাগবে সেটাই দেখি বিক্রি করতে আসে এখানে। তো এই কারণে কেউ এখন আর মুড়ি ভাজে না। আর এই ধানটা আমাদের লাগিয়েছিল, এই ধানের মুড়ি খেতে খুব ভালো লাগে এই চালের। তো এই কারণে হচ্ছে মা মুড়ি ভেজে নিয়ে আসলো। তো এর আগেও ভেজেছিল, অল্প ছিল, শেষ হয়ে গেছে, এখন ভেজে নিয়ে আসলো আবার। এই যে বোন হচ্ছে পুজো দিয়েছে, তারপর হচ্ছে এখন
তারপর এই যে তিলক কেটেছে, ও প্রতিদিন মানে প্রত্যেক বৃহস্পতিবারই নাকি তিলক কাটে। তারপর এই যে হয়ে গেছে সন্ধে, এখন আমি চলে এসেছি চা বানাতে। এই যে কাপ মেপে জল দিয়ে দিচ্ছি এখন চায়ের জন্য। তো এই যে আমরা হচ্ছে 3 জন মিলে খাবো, আমি, দিদি আর হচ্ছে বোন, ও আর আমার ছেলেও খাবে, ওর জন্য অল্প একটু জল দিয়েছি। এ দেখো এখন হয়ে গেছে সন্ধে আর আমি করছি চা। দিদি দেখো ধূপ ধরিয়ে নিয়ে এসছে, কি দিয়ে দেখো, নিম পাতা। এত মশা হয়েছে, মশা কামড়াচ্ছে, এর জন্য নিম পাতা দিয়ে ওই অর্গানিক ধূপ জ্বালাচ্ছে। তো ইয়েগুলো মশাগুলো চলে যাবে। আর আমরা এখন বসে বসে খাবো চা। এই ধূপ জ্বালানো হবে, তারপর আমার চা প্রায় হয়ে এসছে। তো এখন চা পাতা দিয়ে দেবো, তারপর চাটা নামিয়ে খাবো। আর আজকে মা মুড়ি ভেজে নিয়ে এসছে, সেই মুড়ি দিয়ে চা দিয়ে খাবো, অনেক টেস্টি। তো চলো। আর এই যে আমার ছেলে আর বোন ওইখানে বসে টিভি দেখছে। তো চলো এখন চা করে নিই, তারপর আসছি। এখন আমি খুঁজে বেড়াচ্ছিলাম হচ্ছে মিক্সির মানে মেশিনটা আর হচ্ছে বাটিগুলো। তো হচ্ছে এই যে টেবিলের তলায় পেটির ভিতরে রাখা ছিল, এগুলো এখন বের করেছি। এই যে বের করে এখন একটু মশলা করব, চিকেন হবে। তো কাল থেকে যেহেতু নিরামিষ, তো সে কারণে হচ্ছে আজকে হবে চিকেন। এই যে মা হচ্ছে জিরে, ধনে, লঙ্কা, তারপরে হচ্ছে রসুন ভিজিয়ে রেখেছিল, রসুন, এগুলো সব পেস্ট করব। তো একসঙ্গে সব পেস্ট করে নিচ্ছি, করে ভেবেছিলাম মাই রান্না করবে, তারপর দেখছি আমাকেই রান্না করতে হচ্ছে। মা বললো তুই রান্না করে নে, তারপর আমি নিজেই রান্না করলাম বসে বসে। আর এই যে এখন এই যে মশলা পেস্ট করে নিচ্ছি, তো হয়ে গেলে চলে যাব রান্না করতে। আর মা এখন করছে ডিম সেদ্ধ আর ভাত করছে। দিদি খাবে হচ্ছে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, ও যেহেতু চিকেন খায় না। আর এই যে আমাদের রান্না হয়েও গেছে। তারপর দেখো এই যে একটা চিকেনের ভিতরে হচ্ছে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ। এই পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে, রসুনও ভালো লাগে, তবে রসুন এখন নেই আমাদের গোটা। আর যে রসুনগুলো কাঁচা ওগুলো হচ্ছে দিলে খাওয়া যাবে না। এই যে এটা হচ্ছে আমার ভাত, আমার আর আমার ছেলের। তো আমি এই ফাঁকা জায়গাটায় বসবো, আর ওই যে বাবা বসেছে আমার, ওইদিকে বোন, এই যে মা বসেছে, আর এদিকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ নিয়ে দিদি বসেছে। ওই দুটো আলুটা মাখবে, তারপর ও ভাত খাবে। আর আমরা সবাই খাবো চিকেন, কিন্তু হচ্ছে দিদি খায় না, ও আগে খেত, এখন হচ্ছে খায় না। এই যে আমরা এখন ভাত খাই, আর তোমরা হচ্ছে দেখতে থাকো। তো আজকের মতো এটুকুই, টাটা সবাইকে।